ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে চলছে অবরোধ। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? বেলা 12টার পর থেকে তো নেতাকর্মীরা আবার বসতে শুরু করেছেন, বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে খাবারের বিরতি এবং নামাজের বিরতির শেষে আবারও অনুষ্ঠান শুরু হওয়ার কথা 10-15 মিনিটের ভিতরে। আমরা একটু আগে যখন এখানে গিয়েছিলাম তখন তারা বলছিলেন যে খাবারের বিরতির সময় আমরা যেন লাইভ বা টেলিকাস্ট না করি, কারণ ওইখানে যারা সামনে সারিতে যে ভদ্র মহিলারা আছেন তারা সবাই পর্দা করেন। সেই পর্দার কারণে তারা খাবারের সময় ওইটি ওনারা নিষেধ করেছিল। তবে আমরা যেটা আজকে দেখলাম সেটি হচ্ছে তারেক রহমান তো আপনি জানেন যে আজকের তার একটি সকালবেলার প্রথম কর্মসূচি ছিল শহীদ হাদির যে মরদেহ সেটি জিয়ারত করা। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসছে তখন আমরা দেখেছি সকাল 8টা থেকেই ইনকিলাব মঞ্চের যে লাগাতার কর্মসূচি, সেই কর্মসূচিটা এখান থেকে শাহবাগ চত্বর থেকে সরিয়ে আজিজ মার্কেট এবং বাংলাদেশ মেডিকেলের যে অংশটি রয়েছে সেই রাস্তাটিতে চলে গিয়েছিল। আবার তারেক রহমানের প্রোগ্রামটা আপনি জানেন যে 12:30 11:30 বা এই সময়টাতে এখান দিয়ে পার হয়ে যায়। এরপরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা এইখানে আসেন এবং বলতে পারি যে 12টার পর থেকে এইখানে আবার তারা এখানে অবস্থান নিয়েছেন এবং একটি পাশ অর্থাৎ বাংলাদেশ মেডিকেলের যে অংশটি অর্থাৎ পূবালী ব্যাংকের কোনার অংশটি তারা এখানে অস্থায়ী মঞ্চ করে তারা এখানে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং ওনারা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মূল সড়কগুলোতে বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স এবং ছোট ছোট মোটরসাইকেল বা রিক্সা এখনো পর্যন্ত এই মোড়টি দিয়ে পার হতে পারছে। তবে অন্যান্য গাড়ি বন্ধ রয়েছে, শুধুমাত্র একটি রাস্তায় খোলা রয়েছে, যেটি বারডেম হাসপাতাল থেকে যে রাস্তাটি বামে গিয়ে মৎস্য ভবনে গেছে সেই রাস্তাটি খোলা রয়েছে, অর্থাৎ সেই ইন্টারসেকশনটি খোলা রয়েছে। বাকি 4টি রাস্তায় বন্ধ রয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রান্তরের শাহবাগ থানার সামনে আজিজ মার্কেটের কোনাটিতে এবং এইদিকে শিশু পার্কের যে কোনাটি সেই কোনাটিও বন্ধ রয়েছে। এইদিকে যান চলাচল বন্ধ রয়েছে, তবে অনুষ্ঠান চলছে। মঞ্চে আমরা যে নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। ওনারা বলছেন যে এইখানে আসলে তারা আনুষ্ঠানিকভাবে কোনো আর বক্তব্য দিতে চাচ্ছেন না। তারা হাদি হত্যার বিচারের দাবিতে লাগাতার যে কর্মসূচি সেই লাগাতার কর্মসূচি চলবেন এবং হত্যার বিচার না হওয়া পর্যন্ত এইখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আমাদের একটি প্রশ্ন ছিল যে কারো পদত্যাগের দাবি অথবা কোনো রকমের দাবি আছে কিনা। ওনারা বলছেন তাদের অন্য কোনো দাবি, কোনো সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের দাবির কর্মসূচি থেকে তারা সরে এসেছেন। তারা বলছেন যে অবশ্যই ওসমান হাদির যে মর্মান্তিক হত্যাকাণ্ড, তাকে হত্যা করা, সেই হত্যার বিচার তারা এখানে দেখতে চান এবং সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং তারেক রহমানের অনুষ্ঠানের সময় যে তারা যে এখানে ছেড়ে দিয়েছিলেন, তাই সেই বিষয়ে তারা বলছেন যে গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণে এই স্যাক্রিফাইস, এই আন্দোলনের এই স্যাক্রিফাইসটি তারা করেছেন। এখন খাবারের বিরতি এবং নামাজের বিরতির পর এখানে অনুষ্ঠান চলমান রয়েছে। আমরা যতটুকু দেখছি যে এখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হচ্ছে এবং এই অবস্থান তারা গতকালকে সারা রাতও ছিলেন এবং থাকবেন বলে ওরা আমাদের বলছেন যে তারা এই অবস্থান ছেড়ে যাবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই অবস্থান কর্মসূচির কারণে শনিবার হওয়াতে এখনো পর্যন্ত যানজট একটু কম আছে, তবে এই অবস্থান বিকেলবেলা শাহবাগে যখন হবে তখন যানজট পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং এখনই এই অ্যাডজেসেন্ট যে এরিয়াগুলো হচ্ছে মৎস্য ভবন, ইন্টারকন্টিনেন্টালের মোড় এবং কাটাবন মোড়, এইসব জায়গাতে অনেক যানজট রয়েছে। মঞ্চের কর্মসূচির খবর শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরাফাতুর রহমান।